প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপারস এর গণিতের এই ৩৯৫ পাতার এই ১১ দাগের ২ নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে, পি কিউ আর একটি ত্রিভুজ অঙ্কন করো যার কিউ আর ৩.৫ সেমি, কোণ পি কিউ আর ৯০ ডিগ্রি এবং পি আর সমান ৪.৫ সেমি। অতঃপর ওই ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন করো। ঠিক আছে, খুবই সহজ। আমাদের একটি ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে। ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে এবং একটি কোণের পরিমাপ দেওয়া রয়েছে ৯০ ডিগ্রি। তারপর এই ত্রিভুজের আমাদের একটি পরিবৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে। তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নে দেওয়া এই ৩.৫ সেমি আর এই ৪.৫ সেমির পরিমাপ দুটি নেই। ঠিক আছে, দেখো, এই যে স্কেল দ্বারা নেব শূন্যের বড় দাগ, এই যে ৩.৫ মানে ছোট ছোট দাগগুলি ১ ২ ৩ ৪ ৫, দুই বিন্দু যুক্ত। একইভাবে শূন্যের বড় দাগ এই ৪.৫, এই এটি হচ্ছে ৩.৫ সেমি, এটির নাম দেওয়া রয়েছে কিউ আর। এটি হচ্ছে ৪.৫ সেমি, এর নাম হচ্ছে পি আর। আমাদের প্রশ্নে এই যে কোণ পি কিউ আর ৯০ ডিগ্রি অঙ্কন করতে বলা হয়েছে। তো আমরা এই ৯০ ডিগ্রিটি এই ত্রিভুজের মধ্যে সরাসরি অঙ্কন করব। ঠিক আছে, দেখো, আমরা এখন এই খাতার পেজের মাঝে এখানে একটি রশ্মি অঙ্কন করব। তো রশ্মিটি আমরা অবশ্যই এই ৩.৫ সেমির থেকে বড় নেব। ঠিক আছে, দেখো, এই আমরা প্রায় ৭.৫ সেমির মতো নিলাম। এখানে বিন্দু, নাম দেব এখানে আমরা কিউ, ডান দিকে রশ্মির চিহ্ন, বিন্দু করে নাম দেব এক্স। আমাদের প্রশ্নে পি কিউ আর ৯০ ডিগ্রি অঙ্কন করতে বলা হয়েছে। তো আমরা এই যে কিউ বিন্দুতে এখানে ৯০ ডিগ্রি কোণটি অঙ্কন করব। ঠিক আছে, দেখো, তার জন্য পেন্সিল কম্পাসে আমরা এই যে এভাবে যে কোনো একটি পরিমাপ চিকন করে নেব, নিয়ে এই কিউ বিন্দুতে বসিয়ে এখানে একটি বৃত্তচাপ কেটে নেব। এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো, বসিয়ে এই বৃত্তচাপের উপরে আর একটি বৃত্তচাপ কাটবো। এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাতে হবে, বসিয়ে এখানে আরেকটি বড় করে বৃত্তচাপ কেটে নেব। ঠিক আছে, এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো, বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব। এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, আমরা এখন এই দুই বিন্দু যুক্ত করে এদিকে আরেকটি রশ্মি অঙ্কন করব বা লম্ব অঙ্কন করব। এদিকে রশ্মির চিহ্ন দেই, বিন্দু করে নাম দেই ওয়াই। এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা প্রথমে এই ৩.৫ সেমির পরিমাপ নেই। ঠিক আছে, দেখো, এই যে এভাবে নিতে হবে, নিয়ে এই কিউ বিন্দুতে বসিয়ে এই ডান দিকে একটি বৃত্তচাপ কেটে নিই। ঠিক আছে, এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে আমরা নাম দেব আর। এরপর আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই ৪.৫ সেমির পরিমাপটি নেব। ঠিক আছে, এই যে পি আর ৪.৫ সেমি, এই যে এভাবে নেব, নিয়ে এই আর বিন্দুতে বসাতে হবে, বসিয়ে এই রশ্মির উপরে বৃত্তচাপ কেটে নিতে হবে। ঠিক আছে, এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এই বিন্দুর নাম দেব আমরা পি, এই যে এখানে। ঠিক আছে, এখন আমরা এই বিন্দু আর এই পি বিন্দু যুক্ত করে দেব। এই বাহুটি হচ্ছে ৩.৫ সেমি আর এই বাহুটি হচ্ছে ৪.৫ সেমি। ঠিক আছে, এই কোণটি হচ্ছে ৯০ ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে পি কিউ আর ত্রিভুজটি অঙ্কন করলাম, যার এই যে পি কিউ কোণ হচ্ছে ৯০ ডিগ্রি, কিউ আর বাহুটি হচ্ছে ৩.৫ সেমি আর পি আর বাহুটি হচ্ছে ৪.৫ সেমি। ঠিক আছে, এখন আমরা এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব। তো পরিবৃত্ত অঙ্কন করার জন্য আমরা এই পি কিউ আর এই কিউ আর এই দুটি বাহুকে এখানে সমদ্বিখণ্ডিত করব। ঠিক আছে, তো দেখো, তার জন্য আমরা প্রথমে এই কিউ আর বাহুর পরিমাপটি নেব, এই যে এখানে এই পরিমাপটি আমরা নিলাম। ঠিক আছে, নিয়ে কাঁটাটি আমাদের আর বিন্দুতে বসানো রয়েছে, আমরা উপরে একটি বৃত্তচাপ কেটে নেব এবং নিচে একটি বৃত্তচাপ কেটে নেব। এই পরিমাপটি আমরা এই কিউ বিন্দুতে বসাবো, বসিয়ে উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এবং এখানে বিন্দু উৎপন্ন হলো, এই দুই বিন্দু এখন আমরা স্কেল দ্বারা যুক্ত করে দেব। ঠিক আছে,
যুক্ত করে আমরা এই যে কিউ আর বাহুর সমদ্বিখণ্ডকটি অঙ্কন করলাম। একইভাবে আমরা এই পি কিউ বাহুটিকেও সমদ্বিখণ্ডিত করব। তার জন্য আমরা পি কিউ বাহুর দৈর্ঘ্যের পরিমাপ নেব, ঠিক আছে? এই যে এভাবে নিয়ে এই বাঁ দিকে একটি বৃত্তচাপ কাটবো, কিউ বিন্দুতে কাটাটি বসানো রয়েছে। এই ডান দিকে একটি বৃত্তচাপ কাটবো, এই পরিমাপটি পি বিন্দুতে বসাবো, বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এবং এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো। এই বিন্দুর নাম দেই আমরা এ, এই বিন্দুর নাম দেই বি, এই বিন্দুর নাম দেই সি, এই বিন্দুর নাম দেই ডি। একইভাবে আমরা এই সিডি বিন্দু দুটি যুক্ত করে পি কিউ বাহুর সমদ্বিখণ্ডকটি অঙ্কন করি। এই দেখো, এই যে কিউ আর বাহুর সমদ্বিখণ্ডক হচ্ছে এবি আর পি কিউ বাহুর সমদ্বিখণ্ডক হচ্ছে সিডি। এই দুটি সমদ্বিখণ্ডক পরস্পর এই যে এখানে ছেদ করেছে, ঠিক আছে? এই যে এখানে এই বিন্দুর নাম দিই আমরা ও। এখন আমরা স্কেল দ্বারা এই ও আর এই কিউ যুক্ত করে দেব। এই তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই ও আর কিউ দৈর্ঘ্যের পরিমাপ নেব, ঠিক আছে? দেখো, এই যে এভাবে নিয়ে কাঁটাটি আমরা এই ও বিন্দুতে বসিয়ে রাখবো, রেখে এখানে পরিবৃত্তটি অঙ্কন করব, ঠিক আছে? দেখো, এই তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে পি কিউ আর ত্রিভুজের পরিবৃত্তটি অঙ্কন করলাম। এখন আমরা এই চিত্রটির বা সম্পাদ্যটির নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব। দেখো, তোমরাও পরীক্ষার খাতায় ভালোভাবে লিখবে, ঠিক আছে? সুতরাং পি কিউ আর ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হলো, যার পরিবেশার্ধ, এই ও কিউ হচ্ছে পরিবেশার্ধ, সমান ও কিউ পরিবেশার্ধ আমরা স্কেল দ্বারা মেপে নেব 2.3 সেমি, ঠিক আছে? 2.3 সেমি প্রায়। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছ। তো এই ভিডিওতে এ পর্যন্ত। ধন্যবাদ।